আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে নিয়ে যাব বিছানাকান্দি। বিছানাকান্দি খুবই সুন্দর একটি জায়গা, আমাদের দেশের সিলেট অঞ্চলের একটি সুন্দর একটি জায়গা বিছানাকান্দি। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিছানাকান্দি। যে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম বিছানাকান্দিতে, দুপুরে এসে পৌঁছালাম এবং এসে আগে এখানে ভাত খেলাম। এখানে আশেপাশে অনেক হোটেল টোটেল রয়েছে, এগুলোতে ভাত খেলাম। ভাত খেয়ে আমাদের সঙ্গে, যেহেতু আমরা দুজন ছিলাম, সেহেতু আমাদের সঙ্গে আরও এক কাপল, ওরাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা বোট আর কি ভাড়া করব। বোট ভাড়া করে আমরা বিছানাকান্দিতে যাব। এভাবে আপনারা যদি কম লোকে যান, 2-4 জনকে শেয়ারে নিলে, তাহলে আপনাদের টাকাটা কম লাগবে। হয়তো সম্ভবত 800 টাকা নিয়েছিল বোট ভাড়া, অর্ধেক অর্ধেক আর কি করে আমরা গিয়েছিলাম। উপর থেকেই বোট ভাড়া করে আগে আসবেন, নাহলে রোদের মধ্যে নিচে নেমে ফের আবার উপরে উঠতে হয়। ওই যে মিহির বাবা আসতেছে। আমরা একবার নিচে নেমে গিয়েছিলাম, পরে আবার উপরে উঠে তারা বোট ভাড়া করে আসলো। এই যে আমরা বোটে উঠছি। আমাদের সঙ্গে এই দুজনও গিয়েছিল এবং আমরা দুইজন। ছাউনিওয়ালা নৌকা, রোদের প্রকোপটা একটু কম পড়বে। এই তো আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এবং আরও অনেক নৌকা যাচ্ছে, কোনো কোনো নৌকা আসতেছে। এগুলো ইঞ্জিন চালিত নৌকা। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে 315 কিলোমিটার এবং সিলেট থেকে 55 কিলোমিটার দূরে এর অবস্থান। বিছানাকান্দির 3 দিকে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, সেখান থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণাধারা, আর যতদূর চোখ যায় শুধু পাথরের সমারোহ। ঝর্ণার পানি যখন পাথরের গায়ে ধাক্কা লেগে প্রবাহিত হয়, তখন কলকল শব্দের মোহনীয় আবেশ ছড়িয়ে পড়ে চারপাশে। সেই পাথরের জলে পা ডুবিয়ে আপনার নিজেকে মনে হবে পৃথিবীর সুখীতম মানব, যেন আকাশের গায়ে পাহাড় হেলান দিয়ে আছে আর তার পায়ের কাছে আপনি আছেন পাথরের বিছানায়। ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। মনে হচ্ছে যেন পাহাড়গুলো সেই মেঘের সঙ্গে মিশে রয়েছে। এই যে আমরা যাচ্ছি লম্বা সারি দিয়ে, এক সারি দিয়ে আমাদের যেতে হয় এবং আরেক সারি দিয়ে নৌকাগুলো আসে, যেহেতু এখন পানি কমে গিয়েছে এবং কোথাও দেখা যায় হাঁটু পানি। বিছানাকান্দি মূলত একটি পাথরের খনি। ভারতের খাসিয়া পর্বত থেকে পানির প্রবাহ এসে এখানে মিলিত হয়েছে এবং হ্রদের সৃষ্টি করেছে। এই হ্রদ পিয়াইন নদীর সাথে মিশেছে। এই নদীটির নাম পিয়াইন নদী। পানির প্রবাহ সাথে বয়ে নিয়ে আসে প্রচুর পাথর। বিছানাকান্দির এখানে সেখানে ছড়িয়ে আছে পাথর আর পাথর। দেখে মনে হবে যেন এক পাথরের বিছানা। পানির স্বচ্ছ পানি, পাথর, পাহাড় আর আকাশ মিলিয়ে এখানকার সৌন্দর্য অসাধারণ। ওনারা বিছানাকান্দি থেকে আসছে এবং আমরা এখন যাচ্ছি। গরমের সিজনে আসলে পানি একটু কমই থাকে, কোথাও কোথাও একটু পানি বেশি, কোথাও হাঁটু পানি, কোথাও একটু কম পানি। এভাবে করেই আমরা এসে পৌঁছে গিয়েছি
বিছানাকান্দি। এই যে দুই ধারে অনেক দোকানপাট বসেছে। আপনারা তো জানেন আমি একটু দোকানপাট দেখতে ভালোবাসি। আমি এগুলো দেখতে দেখতেই গেলাম। এখানে অনেক ধরনের কসমেটিক্স, চা পাতা, সাবান, শ্যাম্পু অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এগুলো 2 নাম্বার হতে পারে। ব্যথার মলম, চকলেট, অনেক সাবান, শ্যাম্পু, ডাভ সাবান, জনসন সাবান, মুভ, আইকনিক কাজল, ঝান্ডু বাম এবং গ্লিসারিন, বাংলাদেশি এবং ইন্ডিয়ান। আপনারা যা কিছু চান সবই পেয়ে যাবেন এই জায়গায়। পর্যটকরা এদিক দিয়ে আসে এবং নিয়ে যায়। এই যে এখানে স্যান্ডেলের দোকান। পানিতে যেহেতু নামবেন সেহেতু অনেকে জুতো পরে আসে, এখান থেকে স্যান্ডেলও নিতে পারেন। এই যে চা পাতা, আচার, চকলেট। এই তো দোকানপাট পার হয়ে আমরা চলে আসলাম এই পাহাড় বিছানাকান্দিতে। এখানে অনেক পাথর, এবং এর আগে আমরা যখন এসেছিলাম আরও অনেক পাথর দেখেছিলাম। আস্তে আস্তে দেখি যে পাথরগুলো কমে যাচ্ছে, এবং পানি কমে যাওয়ার ফলে স্রোতটা অনেক কমে গিয়েছে, সব নিচে নেমে গিয়েছে। এর আগে আমরা যখন এসেছিলাম এর উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছিল। এই তো ঝর্ণার পানিটা এই দিক দিয়ে আসছে। এখানে অনেক পর্যটক এসেছে। এখানে আপনারা বসার চেয়ারও ভাড়া পাবেন, এবং ওই যে দেখছেন কাপড়ও চেঞ্জ করতে পারবেন। যারা গোসল টোসল করে কাপড় নিয়ে আসলে এখানে কাপড়ও চেঞ্জ করা যায়। এই তো আমি পাগুলো ভিজিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে। এত ঠান্ডা পানিটা, অনেকে এখানে গোসল করছে। যেহেতু শীতকালের একটু সময়, এই জন্য পানিটা কমে গিয়েছে। বর্ষাকালে এটি অনেক পানিতে ভরে যায়। ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়। এবং এই ঢালু অংশগুলোই আমাদের বাংলাদেশের। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের পাশে আসব। আমি বসে রয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।